রাত পোহালেই কিন্তু মাধ্যমিক 2026। আর এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি আমার যারা ভাই বোন রয়েছে বা প্রত্যেকটি ঘরে কিন্তু একটা টেনশনের হাওয়া বইছে, এটা সাধারণ ব্যাপার। তার কারণ এই প্রথম তোমরা জীবনের সব থেকে বড় পরীক্ষা দিতে যাচ্ছ। আর আমি আমার তরফ থেকে অর্থাৎ পিডি স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো যে তোমরা সারা বছর যে খাটাখাটনি করেছো, সারা বছর যেভাবে নিজেদেরকে তৈরি করেছো, তোমরা তোমাদের বেস্ট পরীক্ষার হলে দিয়ে আসবে, এইটুকু আশা রাখবো। বাট এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা সারা বছর কিন্তু নিজেদেরকে খুব ভালোভাবেই তৈরি করেছো, প্রত্যেকটি সাবজেক্টে সমান তালে পড়েছো, আর সেটারই কিন্তু একটা পরীক্ষা বা মূল্যায়ন করতে যাচ্ছ তোমরা আগামীকাল। তাই আমি তোমাদেরকে বলবো, এমন কিছু ভুল তোমরা করে বসো না যে ভুলগুলো করলে তোমার মাধ্যমিকের খাতাটা বাতিল হয়ে যেতে পারে। তাই সারা বছরের ফল হয়তো একবারেই নষ্ট হয়ে যেতে পারে সামান্য কিছু ভুলের জন্য। আর সেই ভুল ত্রুটিগুলো যে তোমাদের ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত আমার উদ্দেশ্য। আমি তোমাদের কাছ থেকে মাত্র 5 মিনিট টাইম নিয়ে নিচ্ছি। তো এই 5টা মিনিট তোমরা চা খেতে খেতে, টিফিন করতে করতেও কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। তার কারণ এই ভুলগুলো করলে তোমার পরীক্ষার খাতাটা যদি বাতিল হয়ে যায়, সারা বছরে তোমার মা বাবার যে প্রত্যাশা, তোমার যে আশা, তোমার গৃহ শিক্ষক সহ স্কুলের মাস্টারমশাই প্রত্যেকের কিন্তু যে একটা আশা ভরসা, সেটা কিন্তু একদম জলাঞ্জলি হয়ে যাবে, অর্থাৎ জলে কিন্তু একদম বিসর্জন হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা পরীক্ষার হলে এখন যে কথাগুলো বলছি সেগুলো মাথায় রেখে চলবে। কোনো মতেই কিন্তু এই কথার বিপরীতে কিছু করবে না। ফার্স্ট করে দেখো, ডিসপ্লেতে তোমরা একটা পরীক্ষার খাতা দেখতে পাচ্ছ, এই খাতাটাই তোমরা কিন্তু আগামীকাল হাতে পাবে। তাই আগের থেকে একটু খাতাটা দেখে নাও, কোথায় কি লিখতে হবে, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, কোথায় রোল নাম্বার বসাতে হবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা সঠিকভাবে দেবে। কোনো মতেই খাতার প্রথম পৃষ্ঠায় ভুল ভ্রান্তি করে আসবে না, তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট। তার কারণ একবার ভুল ভ্রান্তি হলে এক্সামিনার, তোমাদের যে পরীক্ষক থাকবে, যে গার্ড দেবেন যিনি স্যার বা ম্যাডাম, তিনি কিন্তু দ্বিতীয়বার খাতা দিতে কিন্তু অস্বীকার করবেন। তাই আমি তোমাদেরকে বলবো, খাতার শুরুতেই যদি কাটাকাটি হয় না, সে খাতার গুণগত মানটা কেমন হতে পারে এক্সামিনারের মাথায় কিন্তু অলরেডি সেট হয়ে যায়। তাই বলবো, খাতার শুরুটা একটু ভালো করে শুরু করবে, হাতের লেখাটা ভালো করে করবে। আর বিশেষ যেদিকে নজর দিতে হবে, কোনো নকল বাড়ি থেকে নিয়ে যেও না। যদি পরীক্ষার হলে কোনো নকল করতে গিয়ে ছেলেমেয়েরা ধরা পড়ে, তাহলে কিন্তু তার পরীক্ষার খাতাটা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ সারা বছরের খাটনি কিন্তু একেবারে জলে চলে যাবে। আর তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর এবং স্মার্ট যে সমস্ত গ্যাজেট গুলো হয়, ওই হেডফোন টাইপস এর কিছু, যে বাইরে থেকে কেউ উত্তর বলে দেবে, আমি ভিতরে বসে বসে লিখবো, এসব বুদ্ধি কেউ খাটিও না। তার কারণ অনেক স্কুলে কিন্তু তোমার ইলেকট্রিক গ্যাজেট পরীক্ষক যে সমস্ত যন্ত্রাংশগুলো থাকে বা মেটাল ডিটেক্টিং থাকে, সেগুলো দিয়ে কিন্তু ডিটেক্ট করে ঘরে ঢোকাবে। তাই এই সমস্ত থেকে বিরত থাকো, কোনো বদ বুদ্ধি মাথায় এনো না। বহু চেষ্টা করেছে তোমার বাবা মা এবং মাস্টারমশাইরা তোমার পেছনে, সেই সময়টা তোমরা এতদিন যখন দিতে পেরেছো, আর গোটা 7-8 দিন যদি একটু পরীক্ষাটা দিতে পারো একটু মন দিয়ে, নিজেকে এইসব দিক থেকে বিরত রেখে, আশা করবো যে তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে। তাই আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, পরীক্ষার হলে একদম নকল নয়, কোন রকম ইলেকট্রিক প্রোডাক্ট কিন্তু নিয়ে স্কুলে ঢুকবে না। আর অন্যের খাতা থেকে লেখার টেন্ডেন্সিটা একটু হলেও কমাতে হবে। তার কারণ পরীক্ষার হলে যদি কোনো একটা ক্যাওয়াস সৃষ্টি হয়, তাহলে কিন্তু এক্সামিনার যে থাকবে, তোমার যে গার্ড দেবেন, তিনি কিন্তু তোমার খাতাটা নিয়ে কিছুক্ষণের জন্য তোমার সময় নষ্ট করিয়ে দিতে পারে। তাই এসব কথাগুলো মাথায় রেখো, আর তোমাদের পরীক্ষা ভালো করে দিও। দেখো, একটা কথা বলবো সবার শেষে ভিডিওতে, পরীক্ষা দিতে যাওয়ার আগে সবাই বলে শুধু মন দিয়ে লিখিস, মাথা ঠান্ডা করে লিখিস, আর টেনশন করিস না। আমি একটা কথা বলবো, এই টেনশন না খুব বেয়াদব একজন, ও টেনশনকে নিমন্ত্রণ করা লাগে না, একা একা কোথা দিয়ে যেন চলে আসে। তাই আমি তোমাদেরকে বলবো, মাথা ঠান্ডা রাখবে কি রাখবে না, মাথা ঠান্ডা থাকবে কি থাকবে না, সেটা তো পরীক্ষার প্রস্তাব পাওয়ার পর একটা স্টুডেন্ট বিচার বিবেচনা করে। যদি দেখে যে সমস্ত কিছু আমার গ্রিপের মধ্যে, তখন মাথা একা একাই ঠান্ডা হয়ে যায়। তাই মাথা ঠান্ডা বা মন দিয়ে লেখো, বা যাই করো না কেন, আমি শুধু একটা কথাই বলবো, তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করো। তুমি যতটা পারবে ততটাই লিখে আসবে, কোনো কিছু ছেড়ে আসবে না। আর নিজের উপর ভরসা রাখো, তুমি সর্বে সর্বা, তুমি সর্বাধিক, তুমি সবকিছুর ঊর্ধ্বে। তাই তোমাকে বলবো, অন্যের খাতায় কি হলো না হলো সেদিকে নজর না দিয়ে নিজের প্রতি বিশ্বাস রাখো, দেখবে তোমার রেজাল্ট খুবই ভালো হবে। এটা আমি তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দিলাম। তাই নিজের প্রতি বিশ্বাস হারাবে না। পরীক্ষার হলে সবাই ভালো, তুমিও ভালো, তুমি তাদের থেকে আরো বেশি ভালো। তাই এই কথা মাথায় রেখে কিন্তু তোমার পরীক্ষাটা তুমি দেবে। আর জীবনের প্রথম পরীক্ষা, চেষ্টা করবে নিজের সর্বস্ব দিয়ে পরীক্ষাটা দেওয়ার। তার কারণ তোমার এই রেজাল্টের জন্য অনেকজন আশায় হয়তো বসে আছে। আমি চাইবো না যে তোমরা কাউকে নিরাশ করে দাও। তাই তোমাদেরকে বলবো, নিজের প্রতি বিশ্বাস রাখো
এগিয়ে যাও, পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। আশা রাখবো তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। সবার পরীক্ষার ভালো বার্তা থাকুক, আমার তরফ থেকে শুভেচ্ছা বার্তা তো রয়েছেই, আমার আশীর্বাদ প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য রয়েছে। আমি যতটা না পুণ্যি করেছি তার থেকে যদি কিছু পার্সেন্টেজ তোমাদেরকে ভগবান আমার থেকে ট্রান্সফার করতে পারে, আমি তাতেই খুশি। ভালো থেকো সবাই, সবার পরীক্ষা ভালো হবে, এই বলে আজকের ভিডিও শেষ করলাম। আর আমি তো এখনো আছি, এত তাড়াতাড়ি মাঠ থেকে নামছি না। ভালো থেকো সবাই, টেক কেয়ার।